আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম, 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করতে 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 আমি ক্লান্ত হয়ে গেলাম। শেষ পর্যন্ত আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর আমি মনে মনে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা রাসূল সাজদা অবস্থায় ইন্তেকাল করেছেন বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীতে দুটি মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা তার গোলামি, দাসত্ব, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। পৃথিবীতে আমি আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদতের জন্য দুটি জাতিকে সৃষ্টি করেছি। এক নাম্বার হচ্ছে মানুষ, দ্বিতীয় হচ্ছে জিন। আয়াত প্রমাণ করে আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য নির্বাচিত দুটি জাতি হচ্ছে মানুষ এবং জিন। এখন একটি বিষয়, আল্লাহর এই গোলামি, এই দাসত্ব, ইবাদত, তার সময় সীমা কতদূর পর্যন্ত বিস্তৃত, জীবনের কখন থেকে শুরু করে কতদূর পর্যন্ত আমাদের ইবাদতের সময়সীমা, এটি আমাদের এই মুহূর্তে একটু জানা বেশি প্রয়োজন। এর কারণ হচ্ছে, রমজান মাস যখন আসে আমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে, চেঞ্জ আসে। যারা নামাজ পড়ে না সেও নামাজ পড়ার চেষ্টা করে। যারা সারা বছর যেমনি কাটায়, রমজানে আসার পর একটু ভালোভাবে কিছু ভালো কাজ, কিছু ভালো আমল করার চেষ্টা করে, রমজান বিদায়ের পরে সাথে সাথে আস্তে আস্তে সব ভালো কাজ ছেড়ে দেয়। যেমন এমন অনেক ভাই বোনেরা আছেন রমজান মাসে 1 ওয়াক্ত নামাজও কাজা করে না, কিন্তু রমজান যাওয়ার পরক্ষণেই আস্তে আস্তে নামাজ ছেড়ে দেয়, দান সদকা ছেড়ে দেয়, মসজিদে আসা ছেড়ে দেয়। স্বভাব সুলভ যে জীবন যাপনে অভ্যস্ত, সেই জীবনে আবার ফিরে যায়। মানে ওনাদের ভাবসাব কর্ম দেখে বোঝা যায় যে রমজানটা ওনাদের জন্য, ইবাদতের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, সীমাবদ্ধ করে দিয়েছেন। আসলে বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এবং ইবাদতের সীমা কতদূর পর্যন্ত, কতদিন পর্যন্ত, সেটাও আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে। একজন মুমিন কতদিন পর্যন্ত আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, তার সীমা হচ্ছে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন পর্যন্ত। মানুষ আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই ইয়াকিন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম একটি শব্দ উল্লেখ করেছেন। জমহুর, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম একটি শব্দ দিয়ে ইয়াকিনের ব্যাখ্যা করেছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই ইয়াতিয়াকাল মাউত। ইবাদত কতক্ষণ পর্যন্ত করবে? যতক্ষণ পর্যন্ত মৃত্যু তাকে স্পর্শ না করে। তাহলে আমার আপনার ইবাদতের সীমানা কতদূর পর্যন্ত, কোন সময় পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মৃত্যু আমাকে কি করে? গ্রাস না করে, স্পর্শ না করে। অতএব
একটি আয়াত থেকে প্রমাণিত মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, দাসত্বের জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা তার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন যে ইবাদতটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু তোমাকে গ্রাস না করে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মানুষ মৃত্যুর মুখে পতিত না হয় ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে। এখন আমরা যারা রমজান মাসটাকে শুধু ইবাদতের জন্য নির্দিষ্ট করি, রমজান মাসে বেশি বেশি নামাজ পড়ি, দান সদকা করি, রোজা রাখি, সব ভালো কাজ করার চেষ্টা করি, মন্দ কাজগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করি, নিঃসন্দেহে রমজান মাস ইবাদতের একটা শ্রেষ্ঠ মৌসুম। ইবাদতের জন্য আল্লাহর দাসত্বের সর্বোত্তম একটা সময়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু শুধুমাত্র রমজান মাসে ইবাদত করে বাকি 11 মাস যদি আমরা সব কিছু ছেড়ে দেই, এর দ্বারা আমরা খুব বেশি উপকৃত হতে পারবো, এই আশা করা, এই কামনা করা, এটা সম্পূর্ণ অনুচিত এবং অযৌক্তিক একটি বিষয়। রমজান মাস ইবাদতের মৌসুম, বেশি করে ইবাদত করব, কিন্তু রমজান মাস যাওয়ার পরে একদম ছেড়ে দিব, এটা কোশ্চিনকালও সম্ভব নয়। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইবাদত চলবে ততক্ষণ যতক্ষণ আজরাইল তোমার থেকে রূহটা বের করে নিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য রমজান চলে গেল, সব কিছু আমরা ছেড়ে দিব, আস্তে আস্তে নামাজ ছেড়ে দিব, দুই একটা রোজা মাঝে মাঝে রাখার চেষ্টা না করে একদম আগামী রমজানের জন্য অপেক্ষা করব, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। বরং রমজান বিদায় হওয়ার পর যে মুমিনের অন্তরে রমজান চলে যাওয়ার জন্য কষ্ট বেদনা অনুভূত হয়, হায়রে রমজানের মতো এমন একটা গুরুত্বপূর্ণ মাস আমার মাস থেকে, আমাদের মাস থেকে চলে গেছে, আবার না জানি আল্লাহ তাআলা আগামী রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘ করে ওই রমজান পাবো কি না পাবো তার তো কোনো নিশ্চয়তা নাই। এই আকাঙ্ক্ষা, এই বেদনা, এই ব্যথা যার হৃদয়ে অনুভূত হয়, তার রমজানটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে বলে অধিক সম্ভাবনা থাকে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের এখন দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে নামাজ রোজা এগুলোর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে, মাঝে মাঝে যে বিশেষ দিনে কিছু রোজা আমাদের জন্য রাসূল সুন্নাত করেছেন কিংবা নফল যে রোজাগুলো, এগুলো রাখার চেষ্টা করতে হবে। বিশেষ করে শাওয়াল মাসের একটা অন্যতম আমল হচ্ছে 6 রোজা রাখা। এই 6টা রোজা রাখা, দেখেন আল্লাহ তাআলা বান্দার প্রতি কত করুণাময়, কত দয়াশীল। রোজা রাখবেন 6টা, আপনার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আল্লাহর নবী ইরশাদ করেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের একটি মাস রোজাকে পরিপূর্ণ করবে, রমজানের একটি মাস রোজা রাখবে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? রোজা রাখবেন 6টা, সওয়াব দিবেন সারা বছর রোজা রাখা। এর চেয়ে বড় সুযোগ আর মানুষের জন্য কি হতে পারে? কিয়ামতের ময়দানে কিছু লোক দেখবে যখন তার হাতে আমলনামা তুলে দিবে যে তার জীবনে সারা বছর শুধু রোজা রাখার সওয়াব, সে তো বলবে যে আমি তো এত রোজা রাখি নাই। ফেরেশতারা বলবে, ওই যে তুমি রাসূলের হাদিস অনুসরণ করে 6টি রোজা রেখেছো,
সারা বছর তোমার আমল নামায় রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে একজন মুসলমান এমন একটা সুবর্ণ সুযোগকে ছেড়ে দেয়, এটা বোধগম্য নয়। এমন একটা সুযোগ লুফে না নিয়ে কিভাবে মানুষ ছেড়ে দেয়, এটা বুঝে আসলাম। এক নাম্বার হচ্ছে সারা বছর আপনার আমল নামায় রোজা রাখার সওয়াব। এই শাওয়াল মাসের রোজা রাখার আরো 3টি ফজিলত আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তার লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে লিখেছেন। কয়টা ফজিলত? 3টা ফজিলত লিখেছেন, যে এই 6টি রোজা রাখার আরো 3টা বিশেষ ফজিলত আছে। এক নাম্বার হচ্ছে, যে ব্যক্তি শাওয়াল মাসের এই 6টি রোজা রাখবেন, মাহে রমজানের রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি, ইচ্ছা অনিচ্ছা যে ভুল ত্রুটিগুলো হয়েছে, এই 6টি রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাগুলোকে বিশুদ্ধ করে দিবেন বলে সুবহানাল্লাহ। এই 6টি রোজা যে ব্যক্তি রাখবেন, রমজানের রোজাগুলোকে আল্লাহ তাআলা ফিল্টার করে দিবেন। এই 6টি রোজা হচ্ছে রমজান মাসের জন্য ফিল্টারিং। দ্বিতীয় হচ্ছে, যে ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, বান্দা একটি আমল করার পর ওই জাতীয় আমল যদি আবার করার সুযোগ পায়, এর দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলা তার পূর্ববর্তী আমলটাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যখন একটা আমল করবেন, আপনি ফজর পড়ছেন, আপনার মন যখন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে ঝুলে থাকবে, এর দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা আপনার ফজরের নামাজটা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আপনি যখন জোহরের নামাজ পড়ার পর আসরের জন্য আপনার হৃদয়টা অপেক্ষা করবে, মন অপেক্ষা করবে, আবার কখন আসর আজান দিবে, আমি মসজিদে যাব, জামাতের সাথে নামাজ আদায় করব, এর দ্বারা প্রমাণিত হবে আপনার জোহরের নামাজটা কবুল হয়েছে। অতএব একটি আমল করার পর যদি একই জাতীয় আমল আবার করার জন্য হৃদয়ের মধ্যে ব্যাকুলতা তৈরি হয়, হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়, এর দ্বারা প্রমাণিত হয় পূর্ববর্তী ওই আমলটা আপনার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। অতএব যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের রোজা রাখতে পারবে, এর দ্বারা আমরা অধিক আশাবাদী থাকবো যে আল্লাহ তাআলা এই আমল করার সুযোগ এই জন্য দান করেছেন, পূর্বের আমলটা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় হচ্ছে, শাওয়াল মাসের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়। কি আদায় হয়? শুকরিয়া আদায় হয়। আল্লাহ তাআলা হাজারো লক্ষ লক্ষ ইমানদার, কোটি কোটি ইমানদার আছে যারা রমজান পাওয়ার পরেও রোজা রাখে নাই, আছে না? সুস্থ ছিল, সক্ষম ছিল, কোনো অসুস্থতা নাই, কিন্তু রোজা রাখে নাই। আল্লাহ তাআলা আমাকে ঈমানের দৌলত দান করেছেন, আবার রমজানের রোজা রাখার তৌফিক দিয়েছেন। এই শাওয়ালের রোজা রাখার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা হয়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর এমন একজন বান্দা, এমন একজন নবী এবং রাসূল, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিয়েছেন। রাসূলের পূর্ববর্তী পরবর্তী কোন গুনাহ আছে? সগীরা, কবিরা, শিরিক, বিদআত, সকল কিছু থেকে আল্লাহ তাআলা রাসূলকে মুক্ত রেখেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি তো এমন একজন নবী রাসূল যার পূর্ববর্তী পরবর্তী সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তবু আপনার ইবাদতের জন্য কেন এত পেরেশানি? রাতের বেলায় রাসূল যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, নামাজকে এত দীর্ঘ করতেন, আল্লাহর রাসূলের পাও মোবারক গুলো ফুলে যেত।
রুকুটাকে এত দীর্ঘ করতেন, সাজদাটাকে এত লম্বা করতেন। হাদিসের বর্ণনায় এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন অন্য হাদিসের মধ্যে, আমি একবার রাসূলকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে পেলাম। সেখানে গিয়ে আল্লাহ রাসূলকে সাজদারত অবস্থায় আমি দেখতে পেলাম। আমি যখন জান্নাতুল বাকিতে গেলাম তখন দেখি আল্লাহ রাসূল সাজদা করতেছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম, 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করতে 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 আমি ক্লান্ত হয়ে গেলাম। শেষ পর্যন্ত আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর আমি মনে মনে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, আল্লাহ রাসূল সাজদা অবস্থায় ইন্তেকাল করেছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত লম্বা সময় আল্লাহ রাসূল সাজদার মধ্যে পড়ে আছে। আমি শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে গেছি যে রাসূল মনে হয় সাজদা অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এমন একজন নবী এবং রাসূল, আপনার পূর্ববর্তী পরবর্তী কোন গুনাহ তো আল্লাহ রাখেন না, সব গুনাহ থেকে মুক্ত করে দিয়েছেন। রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত দীর্ঘ সাজদা, এত দীর্ঘ রুকু, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা আপনার পাগুলো খুলে মোটা হয়ে যায়। এর কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিয়েছেন, হে আয়েশা, আল্লাহ তাআলা আমাকে নবুয়তের সর্বশ্রেষ্ঠ মর্যাদায় দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে তার হাবিব হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমার পূর্ববর্তী পরবর্তী গুনাহগুলো মুছে দিয়েছেন। আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা প্রশংসাকারী বান্দা হব না? এজন্য আমি এত বেশি বেশি আল্লাহর গোলামি করি, এজন্য এত বেশি বেশি নামাজ আদায় করি। হাদিসের মধ্যে এসেছে, ইন্নী লা আতুবু ইলাইহি 70 মাররা। রাসূল বলেছেন, আমি প্রতিদিন কম পক্ষে 70 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। গুনাহ নাই তবুও তওবা করে। আর আমরা প্রতিদিন 70,000 গুনাহ করিও তো একবার তওবা করি না, করি? রাসূল কেন এগুলো করেছে? আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ কৃতজ্ঞতা আদায় করার জন্য রাসূলকে এত মর্যাদা দিয়েছেন। এই শাওয়াল মাসে রোজার মাধ্যমে, রোজার তৃতীয় ফজিলত হচ্ছে এর মাধ্যমে আল্লাহ তাআলা যে রমজানে আপনাকে এমন একটি আমল করার সুযোগ দিয়েছেন, তার কৃতজ্ঞতা আদায় হয় এই রোজা রাখার মাধ্যমে। এজন্য সকলেই চেষ্টা করব, 3টা বৈশিষ্ট্য কত বড় চমৎকার সুযোগ আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে দিয়েছেন। আমরা সকলে চেষ্টা করব সওয়ালের এই 6টা রোজা, একটা মাসের মধ্যে 6টা রোজা, এটা তো অনায়াসে রাখা প্রত্যেকের পক্ষে সম্ভব। দ্বিতীয়, এই মাসে আমাদের আরেকটি বড় শিক্ষা হচ্ছে যে আমি আলোচনার শুরুতে বলেছি যে আমাদের ভাই বোনদের মধ্যে কিছু মানুষের মধ্যে প্রবণতা আছে, রমজান যখন আসে তখন একদম 8-8 বেঁধে, কোমরে গামছা বেঁধে আমরা ইবাদত বন্দেগী করার জন্য নেমে যাই। মাশাআল্লাহ, ভালো ইবাদত করি। রমজান যাওয়ার সাথে সাথে এক এক করে সব কিছু ছেড়ে দেয়। নামাজ, রোজা, দান, সদকা, হালাল হারাম আর কোনো কিছুর বিবেচনা। আবার কেউ আছে রমজানে যত বেশি ভালো আমল করি, রমজান চলে গেলে তার চেয়ে বেশি আল্লাহর নাফরমানি করি। রমজানে যা কিছু সঞ্চয় করি, রমজান যাওয়ার পরে সব কিছু আল্লাহর নাফরমানির কারণে সব আমলগুলো আমরা নষ্ট করে ফেলি। আপনি কোন আমল না করলেন, এটার জন্য গুনাহ হয়। আবার কিছু আমল আছে যেগুলো আপনার জমা সঞ্চয়কৃত আমলকে নষ্ট করে দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সাবধান করে দিয়েছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ তাআলা ঈমানদার নারী পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আরেকটা বিষয় তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের কষ্টার্জিত আমলগুলোকে নষ্ট করো না। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের অনেক কষ্ট করে যে আমল করো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। এই আয়াত থেকে প্রমাণিত হয় মানুষের আমলগুলো নষ্ট হয়। কি বলেন? এটা কোরআনের আয়াত, তো সন্দেহ আছে? খারাপ কাজের কারণে, মন্দ কাজের কারণে মানুষের ভালো আমলগুলো কি হয়? নষ্ট হয়ে যায়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা। একজন নারীর সাথে আল্লাহ তাআলা উপমা দিয়ে বলতেছেন যে একজন নারী এমন যে সারাদিন কষ্ট করে সুতা বুনিয়ে রশি পাকায়, সুতা পাকিয়ে রশি বানায়, অনেক কষ্ট করে রশি বানাইতে, সুতা পাকাইতে। এখন না অত্যাধুনিক যুগ, মেশিনের মাধ্যমে সবকিছু করে। আগে তো এই সুতা রশি এগুলো হাতে বুনতো। যে একজন নারী যে সারাদিন সে কষ্ট করে সুতা পাকিয়ে পাকিয়ে তারপর কি করে? রশি বানায়। আবার রশি যখন বানানো শেষ হয় অনেক কষ্টের পর, আবার সেটাকে কেটে কেটে চিহ্ন চিহ্ন করে টুকরো টুকরো করে ফেলে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমল করার পর ওই নারীর মতো হইও না। আমল করার পর তোমাদের আমলগুলোকে তোমরা চিহ্ন 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 বিচ্ছিন্ন করে ফেলবে, টুকরো টুকরো করে ফেলবে। সম্মানিত হাজিরিন, এজন্য রমজান মাস আমল করেছি, রমজান যাওয়ার পরে সব আমল ছেড়ে দিব, এটা তো কোনো মুমিনের জন্য কোশ্চিনকালও উচিত নয়। বরং এর দ্বারা এটাই প্রমাণিত হবে আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী আমলগুলো পছন্দ করেন নাই, কবুল করেন নাই। আর রমজান যাওয়ার পর আপনার হৃদয়ে যদি রমজানের জন্য হাহাকার, আকাঙ্ক্ষা, চলে যাওয়ার ব্যথা বেদনা এগুলো অনুভূত হয়, এখনো যদি আমল করার জন্য আপনার মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়, এর দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলা আপনার আমলগুলো কি করেছেন? কবুল করেছেন। এজন্য আমরা যারা মসজিদে আছি, বাড়িতে আছি, যে যেখানে আছি, 5 ওয়াক্ত নামাজ এটা তো আদায় করতে হবে। এটা আমার আপনার ঈমানের পরে সর্বপ্রথম দাবি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তার মাঝে মাঝে অন্তত অবসর সময় 2-4 রাকাত একটু নফল নামাজ আদায় করার চেষ্টা করুন। মাঝে মাঝে 2-1টা নফল রোজা আদায় করার চেষ্টা করুন। রমজানে বেশি দান সদকা করেছি, এখনো মাঝে মাঝে কিছু কম বেশি করার চেষ্টা করুন। ইবাদতের ধারাবাহিকতা যখন আপনার মধ্যে থাকবে, কয়েকটা লাভ আছে। পূর্ববর্তী ইবাদত গুলোকে আল্লাহ তাআলা বিশুদ্ধ করে দিবেন। পূর্ববর্তী ইবাদত গুলো কবুল হওয়ার সম্ভাবনা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তৈরি হবে। আপনি আল্লাহর সবচেয়ে কৃতজ্ঞতা পোষণকারী বান্দা হিসেবে বিবেচিত হবেন।